মোবারক। আমি যাচ্ছি ঝাল আইটেম রান্না করতে, আমার খুবই পছন্দ। মোবারক সবাইকে। গাইস এখানে পায়েস বসানো হয়ে গেছে, আর এখানে এই যে রানী পারমি চিলি স্পেশাল স্পেশাল কি সেমাই রান্না করবে। এই যে এটা শির খুরমা সেমাই রান্না করা হয়ে গেছে, শুধু খেজুরটা দেওয়া হয়নি, এছাড়া সবই মানে সেম দিয়েছি। এই যে এটা এরকমই ঘনত্বে নামায়, আর এটা পরে ঘন হয়ে যায়। এখানে রাজকীয় সময় রান্না করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, আমার হেল্পিং হ্যান্ডেরা রান্না করতেছে। এই যে এটা ক্রিম বানাবো, দেখাচ্ছি। এখানে দুধের মধ্যে গুঁড়া দুধ দেওয়া হয়েছে। দেখেন চুলার মধ্যে গ্যাস নাই, শুধু শুধু নাড়াচাড়া না, এটা করতেছে। দুধের চুলে এখন বসানো। আর এখানে সেমাই ভালো করে ভাজা হচ্ছে, একদম ক্রিস্পি ক্রিস্পি ভাজা হবে। এটা তো যত আর এখানে হলো এই যে ক্রিম বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। কর্নফ্লাওয়ার, এটা হলো ক্রিম কাস্টার্ড পাউডার কালারের জন্য দিব, কালারের জন্য। আর এটা হলো ডেল্ক। এই যে এটা হলো ক্রিম, চিনি গুঁড়া করা হয়েছে। ঈদে আপনারা কি আয়োজন করেছেন আমাকে জানাবেন, আমরা কি করতেছি আমরাও আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে এখানে কিছু কিছু আইটেম হয়ে গেছে। এটা হলো পায়েস, আর এটা হলো সেমাই, দুধ সেমাই, আর এটা হলো পাকিস্তানি লাচ্ছা সেমাই। যেহেতু পাকিস্তানি ড্রেস আছে, পাকিস্তানি লাচ্ছা সেমাই রান্না হবে না, এটা কিভাবে হয়। আর আপনারা কারা কারা ঢাকার মধ্যে আছেন আমাকে অবশ্যই ইনবক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আপনারা তো কমেন্টসই করেন না, এই ঈদ উপলক্ষে হয়তো বা আপনাদের কাছ থেকে এইটুকু আশা করি। রাজকীয় সেমাইয়ের জন্য লেয়ার বসাচ্ছে সেমাই, এটার উপরে ক্রিম দেওয়া হবে। কারণ এই সেমাইটা আমরা প্রতি বছর মিস করি, আমরা খেতে পারি না, বানাইতেও পারি না। এবার যেহেতু বড় মেয়ে বাসায় আছে, এই জন্য সবাই বলতেছে, মেয়েরা বলতেছে যে আপু এবারে এই রাজকীয় সেমাইটা করো। রাজকীয় সেমাই রান্না করার জন্য দুধকে ঘন করা হচ্ছে। এই যে দেখেন কি ঘন হয়েছে, কালারটা সেই সুন্দর আসছে, সুন্দর একটা কালার। মানে এটা জর্দা কালার না, সরি জর্দা কালার না, এটা জাফরান কালার। কালারটা অনেক সুন্দর আসছে। দেখেন এখানে কি হচ্ছে, আমরা কেক বানাচ্ছি, সেমাইয়ের কেক। গাইস দেখেন সেমাই দিয়ে, এই যে সেমাই দিয়ে কেক বানানো হচ্ছে। আর এটা তো দেখাইছি ক্রিম, আমাদের বাসায় সবাই হচ্ছে বাদাম কিশমিশ এগুলো খুব মানে বাদাম কিশমিশ, মানে অনেক কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ সবই দেওয়া হয়েছে। আমার খুবই পছন্দ এই যে পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম খুবই আমার ফেভারিট। এর আগে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমাদের সব রান্না বান্না হয়ে গেছে। এখানে এটা রাজকীয় সেমাই, এটা গুড়ের পায়েস, আর এটা হলো পাকিস্তানি সেমাই, আর এটা হলো দুধ সেমাই, স্পেশাল দুধ সেমাই, আর এটা হলো ব্রেডের মানে কি বলে এটাকে, শাহী টুকরা। আমাদের রান্না ডেজার্ট সব হয়ে গেছে, মিষ্টি আইটেমগুলি। এখন ঢাকনাটা খুলে কাটতে হবে তখন। এটার মধ্যে ঢেলে দেব, হাত দিয়ে দাও। আমি আসলে হাত দিয়ে দিচ্ছি। এই দেখেন কত বড় একটা হাড্ডি, এটার ভিতরে অবশ্য ক্যালসিয়াম আছে। বিসমিল্লাহ, আমি রান্না বসিয়ে দিলাম, হতে থাক। 5টা শীষ আসলে তারপরে আমি উঠিয়ে অন্য একটা পাতিলে ঢেলে দিব। এই যে গাইস আমি রোস্টের জন্য মুরগি ভিজিয়ে রেখেছিলাম, যে আমি মাংসটা এখন ধুয়ে নেব।
আমি মাংসটাকে ট্রান্সফার করলাম পাতিলের বাকি সিদ্ধ হবে প্রেশার কুকার থেকে, কারণ প্রেশার কুকারের রান্না দেখা যায় একদম পুরোপুরি রান্না করলে মাংসটা মানে বেশি সিদ্ধ হয়ে যায়। মাংসটা হয়ে গেছে, মানে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিবে চুলায়, এরপর নামিয়ে ফেলবো। এই যে আমার ছেলে যাচ্ছে। এই যে আমি নুডলসের জন্য পানি বসিয়ে দিয়েছি, তার সাথে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে রান্না বান্না। সবাইকে জানাই ঈদ মুবারক। আমি এই যে নুডলস রান্না করব, এটা হলো স্টিক নুডলস। এই যে আমি নুডলস রান্না করব, তার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আগে থেকে পেঁয়াজ কেটে রাখছিলাম। এখানে গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, এই যে নুডলসটা আমি সিদ্ধ করে রেখেছি। এখন আমি এখানে পেঁয়াজ দিয়েছি, নুডলসের জন্য ভেজে নিচ্ছি। চলে এসেছে ঈদ মোবারক। এই যে আমাদের রান্না বান্না শেষ, মানে শেষ এখনো হয়নি, মানে সকালে নুডলস রান্না হয়েছে। আর এখানে তো মানে বাকি যেগুলা কালকে তো দেখাইছি। ঈদ মুবারক গাইস, এখানে রোস্ট রান্না করার জন্য তেল দেওয়া হয়েছে এই যে রোস্টের জন্য মশলা বানিয়ে নিয়েছিলাম, মানে আমরা নিজে থেকে মশলা সব কিছু ঘরে, মানে ঘরোয়া পদ্ধতি, এটা আমরা নিজেরা করে নিয়েছি। আর আমি তো অনেকবারই আপনাদেরকে দেখাইছি, হয়তো আপনারা দেখছেন, আর বলার কোনো কিছু নাই। এই যে টক দই, এবারে কোনো আড়ং, কোনো প্রাণের টক দই আনিনি, এবারে প্রিন্স বাজার থেকে, প্রিন্স বাজারের টক দই নিয়ে আসা হয়েছে প্রিন্সের। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, উপরে তেল না ওঠা পর্যন্ত আমরা চিকেন দিব না, তেলটা উঠে নেক তারপরে চিকেন অল্প দিব, পরে আবার দিব উপর থেকে। এখন একটু দিচ্ছি গ্রামের জন্য, কারণ এবারে পেঁয়াজ অনেক সস্তা, আপনারা এভাবে টেকনিক করে পেঁয়াজ বেরেস্তা করে রাখতে পারেন। এই যে রোস্ট মানে চিকেনগুলি দেওয়া হচ্ছে মশলার মধ্যে। লেগ পিসগুলি আসলে বেশি দেওয়া হয় নাই, ইনশাল্লাহ পরবর্তীতে আবার খাওয়া হবে, দেওয়া হবে, রান্না করা হবে। আমি ডিম সিদ্ধ করে রেখেছি, কারণ চটপটির মধ্যে দেওয়া হবে, আর ডিমের কুরমা রান্না করা হবে। গাইস, আমি ডিমগুলি বেছে নিচ্ছি কারণ রান্নার জন্য। এই যে আলু মানে কুচি কুচি করে কাটা হচ্ছে। এখানে হলো চটপটি, ডাল, ডাবলি, ডবলি। গাইস, এই যে রোস্ট, কালারটা সুন্দর হয়েছে না? রোস্টের হলুদও না, লালও না, একদম সাদাও না। আমরা তো সাদা রোস্ট পছন্দ করি। কেমন হয়েছে গাইস অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরা ঈদের দিন তারা বেড়াইতে যাচ্ছে, আমার ছেলেও যাচ্ছে। মুবারক সবাইকে। এটা আমার ছোট মেয়ে, তারা ঘুরতে যাচ্ছে। 3 মেয়ে, আমার এক ছেলে, তারা ঘুরতে যাচ্ছে বান্ধবীর বাসায়। এই যে দুপুরের আয়োজন, এখানে শসা কাটা হয়েছে, ডিমের কুরমা আর চিকেন রোস্ট করা হয়েছে। মেয়েরা রেডি হচ্ছে, আমি আড়াল থেকে তাদের ভিডিও নিচ্ছি, তারা ভিডিওতে আসতে চায় না। গাইস, সবাইকে ঈদের দাওয়াত রইল, চলে আসবেন আমার বাসায়। এই যে আমি খাওয়া শুরু করে দিলাম।